গৌর হরি আমার দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা গো, এই হরিনাম তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ কলিহত জীবরা সারাদিন ব্যস্ত থাকবে, এরা তো আর যজ্ঞ করতে পারবে না, এরা তো আর ধ্যান করতে পারবে না, এরা তো আর তপস্যা করতে পারবে না। তাই কলিহত জীবরা যারা সহজে, যাতে সহজে তোমার চরণ লাভ করতে পারে, যাতে সবাই সহজে আমার গোবিন্দ দর্শন পেতে পারে, গোবিন্দের সান্নিধ্যে আসতে পারে, তাই ওদের বদনে তুলে দিতে হবে মধুর কৃষ্ণ নাম। কিন্তু নিমাই বলি, মুখে তো বলে দিলি করাটা কি এত সহজ যে করি না? সেই সামনে যদি এত সহজে কি তারা বলবে? বলে দাদা, যে করেই হোক তাদের বদলে হরিনাম তুলে দিতে হবে, নতুবা বলে নিমাই তা যদি না বলে, মনে কর আমি হরিনাম বিতরণ করার জন্য গেলাম, এক কলির সামনে হরি বলি বলি আর যদি নাই বলে, তাহলে কি করব নিমাই? বলে দাদা গো, কি করবে জানো? যে না যাবে নাম নিতে, হরি 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 হরি। দাদা 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 নাম নিতে চাইবে না, তুমি কি করবে জানো? তাকে কথা বলবে না, তুমি প্রথমেই লাগে আর হরি দেখাতে না যাবে নাম নিতে। দাদা ও গো, আগে তারা ধরবে হাতে, দাদা গো যেতে না যাবে নাম নিতে। আগে তার ধরবে হাতে, তাদের হাতে ধরে হরিনাম বলবে, আপনাদের হাতে লাগবে হরিবল বলার জন্য? লাগবে না তো? এ তো 538 বছর আগেকার কথা বলছি, যখন গৌরাঙ্গ সুন্দর হরিনাম সংকীর্তন প্রথম প্রচার করেছিলেন। এত কঠিন সম্মুখীন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন গৌর হরি। দাদাকে বলেছিলেন, দাদা যারা হাতে ধরেও হরিনাম বলবে না, তুমি কি করবে জানো? যে না যাবে না নাম নিতে। ও গয়া গয়া কি বায়াকে তারে ধরিবে হাতে, আর পাছে তার লোটাইবে দাদা পাছে তার লুটাইবে দাদা হাতে ধরে হরিনাম বললে তাদের চর্চা পড়বে, তাদের পায়ে ধরার জন্য হলে এও ধরবে, কিন্তু একবার বলাবে ওই হরি হরি পাছে তার লোটাইবে পাছে তার লুটাইবে মুখে বলবে হরি হরি, পদাবে হরি,
মুখে বলবে হরি আর বলাবে হরি, বলবে হরি আর বলাবে হরি, ওই ধুলায় দিয়া গড়াগড়ি বলবে হরি আর বলাবে হরি, মুখে ধুলাই দিয়া গড়ায় গড়ি বলবে হরি আর বলাবে হরি, ও গো ধুলাই দিবে গড়াগড়ি বলবে হরি আর বলাবে হরি, তুলাই দিয়ে বড়া হরি, বলবে হরি বলবে হরি আর বলাবে হরি। সদে ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়ের, তাই গৌর হরি তৎকালীন সময়ে হাতে ধরে পায়ে ধরেও যারা হরিনাম নেয়নি, যারা বদনে হরি বলেনি, তাদের জন্য গৌর হরি দাদা নিত্যানন্দ মহাপ্রভু ছদ্মবেশ ধারণ করেছিলেন, যাতে করে সহজে শিশুদের বদনে বদনে তুলে দেওয়া যায় এই মধুর হরিনাম। তাই দাদা নিত্যানন্দ হরিনাম প্রচার করতে গিয়ে ছদ্মবেশ ধরে বলছেন, ওগো ও শিশুরা, এই শোনো শোনো শোনো, আমি ফেরিওয়ালা, আমি কি করতে এসেছি জানো? ওগো আমি ফেরিওয়ালা, ওই ফেরি করি, কি ফেরি করো করো বলে, ওরে 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 আমি কি ফেরি করি জানিস? হরি নামের সুধা বিলাই দারে ফেরিওয়ালা, ফেরি করি নামের সুধা বিলাই দারে ফেরিওয়ালা ফেরি করি নামের সুধা বিলাই দারে, আমি ফেরিওয়ালা, আয় 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 আয়, আমি ফেরিওয়ালা ফেরি করি নামের সুধা বিলাই দারে, ফেরিওয়ালা ফেরি করি নামের সুধা বিলাই দারে। তা হ্যাঁ গো ফেরিওয়ালা, তোমার ঝুলিতে কি কি আছে দেখবি? আমার ঝুলিতে কি কি আছে দেখবি? ছোট্ট ছোট্ট শিশুরা খেলা দেখানো যেখানে হয় দেখবেন, সেখানে গিয়ে সবাই এক জড়ো হয়ে যায়, হয় না? তা তৎকালীন সময়েরও শিশুরা এসেছে, যারা নিত্যানন্দকে বেষ্টন করে আছে, বলছে, ওরে আমার এই ঝুলিতে কি কি আছে জানিস? মালা আছে, তিলক আছে, আছে না বলি আমার, মালা আছে, তিলক আছে, আছে না বলে আমার, এই দেখ মালা আছে, তিলক আছে, আছে না বলি, মালা আছে, তিলক আছে, আছে না বলে আমার ঝুলির মর্মরে, আয় 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 আয়, আমার ঝুলির মর্মরে আছে দেখো নীলকণ্ঠমণি গো, ঝুলির মধ্যে আছে আমার ঝুলির মর্মরে আছে দেখো নীলকণ্ঠমণি গো, ঝুলির মধ্যে আছে দেখো নীলকণ্ঠমণি গো, আমি ফেরিওয়ালা, হরি 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 ফেরিওয়ালা ফেরি করি নামের সুধা বিলাই দারে। ফেরিওয়ালা, তোমার ঝুলিতে আর কি আছে গো দেখবি? আয় আয় আয়, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে মহেশ্বর, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে মহেশ্বর, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে মহেশ্বর। আমার ঝুলির মধ্যে, আমার ঝুলির মধ্যে আছে দেখো পাকা চিকন কাদা গো, ঝুলির মধ্যে আছে দেখো বাবা চিকন কাদা গো,
ঝুলির মধ্যে আছে দেখো বাঁকা চিকন কালা গো ঝুলির মধ্যে আছে দেখো বাবা চিকন কালা গো আমি ফেরিওয়ালা ফেরি হরি 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 রে ফেরিওয়ালা ফেরি করি নামের দুধ দিলাই রে ফেরিওয়ালা ফেরি করি নামের দুধ দিলাই রে যাই হোক এতক্ষণ আমরা আস্বাদন করলাম যে গৌর হরি কত কষ্টে এই হরিনাম সংকীর্তন আজ আমাদের বদনে বদনে তুলে দিয়েছিলেন। তাই একবার সবাই মিলে আরেকবার গৌর হরি স্মরণ করে আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করব। আজ আমার লীলার বিষয়বস্তু এমন এক করুণ ভক্তের, যে ভক্ত এক বৈষ্ণব অপরাধের অপরাধী হয়েছিলেন। আজ আমার লীলার বিষয়বস্তু সাংসাবক উদ্ধার। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু মন দিয়ে আস্বাদন করবেন, কারণ আমি হরিনাম সংকীর্তন করতে গিয়ে আপনারা যদি অন্যমনস্ক হন, এটা আপনারা মনে রাখবেন যে এই আসনটা, যে আসনে আপনারা বসে আছেন, এই আসনের অবমাননা করা আমাদের মতো ক্ষুদ্র জীবের কখনো উচিত না। কারণ এই আসনে বসেই ব্যাসদেব মুনি রাজা পরীক্ষিতকে বলে ভাগবত কথা শুনিয়ে সর্পদংশনের মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন। তাই ব্যাস আসনের মর্যাদা রেখে হরিনাম সংকীর্তনে মন প্রাণ দিয়ে আস্বাদন করুন। আর সবাই মিলে একবার বদন ভরে বলবেন, জয় রাধে ও গো জয় গুরু রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ জয় জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ। সবাই হাওয়াই হাবেন না নাকি তুলবেন? কই একবার দেখি সবার সরকার হাত আছে। জয় হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ না গোপ হরে কৃষ্ণ জয় জয় হরে কৃষ্ণ না জয় হরে কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন। অনেক অনেক তুলে রাখলে একটু কষ্ট হচ্ছে, তাই না? হচ্ছে না? আরে গৌর হরির গুণগান গাইবো, তাই না? আজ তো হরি বাসরে সবাই এসেছেন, হরিনাম সংকীর্তনে আস্বাদন করবেন এবং নিজে নিজে গাইবেন, তাই সবাই তুলো, কষ্টের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, তুলেই রাখুন। রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন রাধা গোবিন্দ গোবিন্দ মধুসূদন নমো নারায়ণ ওম জয় নারায়ণ নমো নারায়ণ ওম জয় নারায়ণ নমো নারায়ণ ওম জয় নারায়ণ নমো নারায়ণ ওম জয় নারায়ণ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি হরিনাম সংকীর্তন ধরে ভাষা ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি হরে নাম নাম সংকীর্তন হরি বল হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি হরিনাম সংকীর্তন ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি হরে নাম সংকীর্তন মহাধারে শক্তি। তার মধ্যে নববিধার ভক্তির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ভক্তি যেটা ছিল সেটা হলো হরিনাম সংকীর্তন। দেবর্ষি নারদ একদিন ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু
ও প্রভু তোমাকে মাঝে মাঝে হরি বল হরি বল হরি বল তাহলে শ্রেষ্ঠ ভক্তি গণিকা হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন কেন শ্রেষ্ঠ? দেবর্ষি নারদ একদিন ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমাকে মাঝে মাঝে দেখতে পাই না এই গোলকে, কেন প্রভু তুমি কোথায় যাও? প্রভু তোমার সবথেকে প্রিয় জায়গা কোনটা? ভগবান আমার দেবর্ষি নারদকে বললেন, নারদ তুমি জানো না নাম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়াচা মদ্ভক্তা যত্র গয়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ তত্র তৃষ্ণামি নারদ। ভগবান বললেন, নারদ না হাম তৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে ভালোবাসি না। যোগিনাং হৃদয়াচা, যোগীদের হৃদয়ও আমার পছন্দের জায়গা নয়। আমার ভক্তরা যেখানে আমার গুণগান গায় তার তৃষ্ণামি হে নারদ, হে নারদ আমার ভক্তরা যেখানে আমার গুণগান গায় আমি সেখানেই থাকতে ভালোবাসি। তাই আমরাও আশা করব আমার গৌর হরি দর্শন করছেন আমাদের, আমরাও তার রূপ মনে মনে দর্শন করব। আমার গৌর হরি নিশ্চয়ই সবাইকে কামনা করবেন, সবার মনোবাসনা পূরণ করবেন এবং সবার উপর তার আশীর্বাদ বর্ষণ হবে। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, হরিনাম সংকীর্তন ধরে মহাশক্তি। মায়েরা কোন ধ্বনি হরি বল। ওই না ভবনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, হরিনাম সংকীর্তন ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, হরিনাম সংকীর্তন ধরে মহাশক্তি। তার মধ্যে আহা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, ওই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, হরি বল অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু একটু সবাই মিলে হরি বল হরি বল। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আহা হরি বল। আপনারা সবাই বলেছেন না, মনে মনে বলবেন। আচ্ছা গৌর হরি তাহলে কোথায় থাকেন বললেন? যেখানে হয় গৌর গুণগান হরিনাম সংকীর্তন সেখানে গৌর হরির আগমন হয় এবং গৌর হরি সবার উপর কৃপা বর্ষণ করেন। যাই হোক, আজ আমার লীলার বিষয়বস্তু এক ভক্তের জীবনী নিয়ে, সাং শাবক উদ্ধার। সাং শব্দের অর্থ